জবানকে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। এই জবান দ্বারা আপনার জান্নাত, এই জবানের কারণে আপনার জাহান্নাম। এজন্য জবানকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। অপেক্ষা জবান দ্বারা মিথ্যা, গীবত, চগলখড়ি, বাটপারি, চিটিংবাজি, এরকম ভাবে খারাপ কাজ যত কিছু আছে সব কিছু থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, এই জবান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি আপনি গীবত, চাকায়েত, জুলুম, অত্যাচার যত গুনাহ আছে সবগুলো জবান দ্বারা আপনি করেন, আপনার জন্য জবান জাহান্নামে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। একটা শিক্ষণীয় ঘটনা বলতেছি, শিক্ষণীয়। হযরত লোকমান হাকিম একজন বাচ্চার দরবারে থাকতেন। বাচ্চা লোকমান হাকিমকে বলতেছে, ও লোকমান হাকিম, তোমাকে দেখে জ্ঞানী জ্ঞানী মনে হয়, তোমাকে দেখে বুদ্ধিমান বুদ্ধিমান মনে হয়। ও লোকমান, দুনিয়ার সবচেয়ে ভালো জিনিস আমার সামনে উপস্থিত করা। দুনিয়ার সবচেয়ে ভালো জিনিস কোনটি সেটি আমার সামনে নিয়ে আস। লোকমান হাকিম জঙ্গলায় গেলেন। জঙ্গলায় যাওয়ার পরে একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে বকরির জিহ্বাটা রাজ দরবারে এনে উপস্থিত করলেন। এরপর রাজা সাহেবকে বললেন, ও রাজা সাহেব, আপনি আমাকে বললেন দুনিয়ার সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আনতে, আমি এই জন্য জিহ্বা নিয়ে আসলাম। এরপরে বাচ্চা বললেন, ও লোকমান হাকিম, দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিসটা আমার সামনে উপস্থিত করা। লোকমান হাকিম আবার জঙ্গলায় চলে গেলেন, আরেকটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে আবার জিহ্বা নিয়ে আসলেন রাজ দরবারে। এরপরে লোকমান হাকিম বলতেছে, ও রাজা সাহেব, আপনি আমাকে বললেন দুনিয়ার সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আসো, আমি জিহ্বা নিয়ে আসলাম। আবার বললেন দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিসটা নিয়ে আসো, আমি জিহ্বা নিয়ে আসলাম। এরপর বাচ্চা বললেন, এটা কেন, কি জন্য? ওই তখন লোকমান হাকিম বলতেছেন, দুনিয়ার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মানুষের জিহ্বা। মানুষ যদি জিহ্বা দ্বারা ভালো কাজ করতে পারে, যদি মিথ্যা, গীবত, চাকায়েত সব গুনাহ থেকে বাঁচতে পারে, ওয়াজ আসতে পারে, ওলামায়ে কেরাম করে আলোচনা করতে পারে, সুনাম করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে এই জিহ্বা তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই জিহ্বা দ্বারা গীবত, চাকায়েত, খারাপ কাজ করে, তাহলে এই জিহ্বা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য দুনিয়ার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে জিহ্বা, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে জিহ্বা। তাহলে এই ঘটনাটা শিক্ষণীয় কিনা মুরব্বিরা? তাহলে এই জিহ্বা আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে, আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে নিতে পারবে। এজন্য পাঁচ ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নম্বর কোরআন তেলাওয়াত করে যে ব্যক্তি সর্বদা। 2 নম্বর নিজের জবানকে কন্ট্রোল করে, নিজের জবানকে কি করে হেফাজত করতে পারে। 3 নম্বর হচ্ছে ওয়া মুতিঈমুল জিআন। 3 নম্বর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে যারা যারা ক্ষুধার্ত তাদেরকে খানা দান করে। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি অসহায়, একবেলা পেট ভরে খাইতে পারে না, তার জন্য যদি আপনি একবেলা খানার ব্যবস্থা করেন, তাকে যদি আপনি খানা দান করেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে দেখা যায় কোটিপতি যারা আছে, টাকার পাওয়ারে সে নিজেই খায়, শুধু নিজের চিন্তাই করে, কিন্তু বাড়ির পাশে যে একজন প্রতিবেশী আছে, কষ্টের মধ্যে একবেলা খানা খেতে পারে না, তার দিকে খেয়াল করে না। তাহলে 3 নম্বর ব্যক্তি যে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা দেয়, তার জন্য জান্নাত অপেক্ষা করে। 4 নম্বর ওয়া মুকসিমুল উরিয়ান। 4 নম্বর হচ্ছে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করা। এই শীতকালের মধ্যে একজন ব্যক্তি অনেক কষ্টের মধ্যে রয়েছে, একটা জাম্পার গায়ে লাগার টাকা নাই, কষ্টের মধ্যে রয়েছে। আপনি কোটিপতি, আপনি যদি 400-500 টাকা দিয়ে একটা জ্যাকেট কিনে দেন, ওই ব্যক্তিটা আরামের মধ্যে, ঠান্ডা মধ্যে আর কষ্ট করবে না। একটা ল্যাপ কিনে দিলেন, একটা বেডিং কিনে দিলেন, তাহলে মুরব্বি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। ওই অসহায় ব্যক্তি সুন্দরভাবে নিজের শরীরকে ঠিক রাখতে পারবে। শুধু আমরা নিজের চিন্তা করি, অন্যের বেলা আমরা কোনো চিন্তা করি না। এজন্য আপনাকে ধরা হবে। 5 নাম্বার ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নাম্বার গুণ হচ্ছে যারা সর্বদা রাসূলের দুরূদ পড়ে, যারা সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য জান্নাত অপেক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কাজ করতেছেন, মুখে নবীর নাম পড়েন, নবীর শানে দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি দরুদ ইব্রাহিম হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম। আপনি দরুদ ইব্রাহিম পড়েন, তাহলে জান্নাত আপনার জন্য অপেক্ষা
কোরআন হাদিসের আলোচনা কি বুঝতে পারবেন বলেন? মুরব্বীরা বলেন বসার কারণে কি লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে না? আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি প্রত্যেকটার বিনিময়ে আমাদেরকে উত্তম খায়ের দান করুক বলেন আমিন। এই মাহফিলটা যেন সকলের নাজাতের জরিয়া করে দেয়। আরেকটা কথা বলে আলোচনা শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে। পাঁচটা প্রশ্নের জবাব ব্যতীত ডাইনে বাঁয়ে সামনে পিছনে নড়াচড়া করার কোনো সুযোগ নাই। পাঁচটা প্রশ্ন করবে। এক নম্বরে হায়াতকে কোন কাজে ব্যয় করেছে, দুই নম্বরে যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছেন এটার হিসাব দিতে হবে, তিন নম্বরে টাকা পয়সা কিভাবে উপার্জন করেছেন এটার হিসাব দিতে হবে, চার নম্বরে টাকা পয়সা কোন কাজে ব্যয় করেছেন, ভালো কাজে না খারাপ কাজে এটার হিসাব দিতে হবে, পাঁচ নম্বরে ইলম শিখেছেন, ওয়াজ শুনেছেন, আমল করছেন এটার হিসাব দিতে হবে। এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। দুনিয়াতে যাই করি না কেন প্রত্যেকটা হিসাব দিতে হবে। তো এই চার গুণওয়ালা ব্যক্তি কখনো পথভ্রষ্ট নয়, ক্ষতিগ্রস্ত নয়। এক নাম্বার যারা ঈমান এনেছে, দুই নাম্বার যারা আমলে সালেহ করে, ভালো কাজ করে, তিন নাম্বার যারা একে অন্যকে ভালো কথার উপদেশ দেয়, আদেশ করে, খারাপ কাজকে নিষেধ করে, খারাপ কাজ থেকে সকলকে নিষেধ করে, ভালো কাজের আদেশ দেয়, চার নাম্বার যারা সবর করে, ঈমানের প্রতি সবর রাখে, এরপরে ভালো কাজের প্রতি সবর রাখে, ভালো কাজের উপদেশ দেয় এবং সবর করে। এই চার গুণওয়ালা ব্যক্তি কখনো পথভ্রষ্ট নয়, গুমরাহ হবে না তারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে চার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করবেন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন হে অপরাধীরা, হে পাপিষ্ঠরা, হে জুয়াখোরেরা, হে সুদখোরেরা, হে বেনামাজিরা, হে বেপরদাওয়ালারা, হে বেদাল করনেওয়ালারা, হে ব্যবসার মধ্যে যারা দুর্নীতি করে এই লোকেরা, এই গীবত করনেওয়ালা লোকেরা, মিথ্যা কথা বলনেওয়ালা লোকেরা, যত খারাপ কাজ আছে খারাপি লোকেরা, পথভ্রষ্ট লোকেরা, অপরাধী লোকেরা, তোমরা নেককার লোকদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বললে ও পাপীরা, ও গুনাহগাররা, তোমরা নেককার থেকে ভালো মানুষদের থেকে আলাদা হয়ে যাও। তখন কি করবেন? যারা দুনিয়াতে আবার মিথ্যার ছায়ার মধ্যে আছেন, গীবত ছায়াদের মধ্যে আছেন, এরকম ভাবে সকলের মধ্যে আছেন, সুদ ঘুষের মধ্যে নিমজ্জিত, নামাজ পড়েন না, মা বোনরা শ্রদ্ধা করেন না, সারাক্ষণ বেহুদা কথার মধ্যে লিপ্ত থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে আল্লাহ তাআলা রাজত্ব, আল্লাহ তাআলা বলবে এ পাপীরা তোমরা জ্ঞানীদের থেকে আলাদা হয়ে
সিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। 2 নাম্বার হচ্ছে সময়কে গুরুত্ব দেওয়া। 1 নাম্বার নিয়ামত হচ্ছে সুস্থতা, 2 নাম্বার নিয়ামত হচ্ছে সময়। মানুষ মনে করে সব সময় সুস্থ থাকবে, মানুষ মনে করে সব সময় সময় থাকবে। এই দুইটা জিনিসকে যদি মূল্যায়ন করেন আপনার জীবনে, আপনি সুস্থতার সময় ভালো কাজ করতে পারবেন, ইবাদত বندگی করতে পারবেন। সময় থাকার সময় আপনি ভালো কাজ করতে পারবেন। সময় রয়েছে, আপনি আজকে মাহফিলে চলে আসবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় রয়েছে। এই সময় এবং সুস্থতাকে যদি মূল্যায়ন করেন আল্লাহ পাক আমাকে আপনাকে দেখবেন জান্নাত দান করবেন। তাহলে আমি বলেছি রাসূল 5টা জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছে। 5 জিনিস হওয়ার আগে 1 নাম্বার যৌবনকালকে গুরুত্ব দাও বৃদ্ধকাল আসার আগে, 2 নাম্বার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে, 3 নাম্বার সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। হঠাৎ ব্যস্ততা চলে আসতে পারে, এজন্য আজকের সময় আছে, আজকের সময়কে মূল্যায়ন করেন। 3 নাম্বারে সচ্ছলতাকে কাজে লাগাও দরিদ্র হওয়ার আগে। আজকে আপনার টাকা পয়সা রয়েছে, ভালো কাজে ব্যয় করবেন। হঠাৎ এক সময় যদি আপনি কি করেন দেওয়ার জন্য নিয়ত করেন তখন আর দিতে পারবেন না। তাহলে 4 নাম্বার হচ্ছে সচ্ছলতাকে কাজে লাগাও গরিব হওয়ার আগে। একটা কথা আছে সকালবেলার গরিব তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে আপনি কোটিপতি, হঠাৎ আপনি সন্ধ্যাবেলা আপনি ভিক্ষুক হয়ে যেতে পারেন। এজন্য রাসূল বলেছে টাকা পয়সা আছে, ভালো কাজে ব্যয় করো, মসজিদ মাদ্রাসায় অসহায় মিসকিন সমাজের সর্বদরিদ্র লোকদের পাশে দাঁড়াও। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতকে মূল্যায়ন করো। মৃত্যু হওয়ার আগে দুনিয়ার হায়াত পেয়েছেন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। এই হায়াতকে যদি মূল্যায়ন করেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। হায়াতের মূল্যায়ন যদি না করেন, হায়াতের সময়কে যদি অযথা নষ্ট করে ফেলেন, এটার হিসাব দিতে হবে। মানুষ দুনিয়ার হায়াতকে মূল্যায়ন করে না। এই 2025 সাল আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, আর মাত্র 5 দিন বাকি 26 সাল চলে আসতেছে। এই 2025 সালে আমি আপনি কি ভালো কাজ করতে পারলাম হিসাব মিলে দেখেন। একজন ব্যবসায়ী 1 বছরে কত টাকা আয় করেছেন, কত টাকা খরচ করেছেন, কত টাকা আপনি লাভবান করেছেন, কত টাকা আপনি ঋণের মধ্যে রয়েছেন, লাভ কত হলো, লস কত হলো, হিসাব টেনে দেখেন। তখন বুঝতে পারবেন 1 বছর আপনি কি করতে পারছেন। এরকম ভাবে আমার আপনার যে হায়াত 1টা বছর চলে যাচ্ছে, এই হায়াতকে আমরা এই সময় যে চলে যাচ্ছে এই সময়ের মধ্যে কি ভালো কাজ করতে পেরেছি একটু হিসাব মিলিয়ে দেখেন। আমাদের হায়াত চলে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। একজন কবি বলেন রহি হ্যায় উমরে মিসরে বরফে গম, রাস্তা রাস্তা চুপকে চুপকে দম বাদাম। একজন কবি বলতেছেন সকাল গেলে একটু হায়াত কমে গেল, দুপুর গেলে একটু হায়াত কমে গেল, বিকাল গেলে একটু হায়াত কমে গেল, মাগরিব গেলে একটু হায়াত কমে গেল, 1 রাত চলে গেল হায়াত কমে গেল। আমার আপনার জীবন থেকে একটা মুহূর্ত চলে গেল, একটা সময় চলে গেল। কবি বলতেছেন সময় যাইতে যাইতে, সময় যাইতে যাইতে বরফের চাকার মতো আমার আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে। আরেকজন কবি বলতেছেন আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গাদাতি ওয়া মাররুল আশীর। আরেকজন কবি বলতেছেন সকাল যায়, বিকাল যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, সময় যাইতে যাইতে যুবককে যৌবনকাল যাইতে যাইতে বৃদ্ধকালে পরিণত করে, কিশোরকাল যাইতে যাইতে যৌবনে পরিণত করে, যৌবনকাল যাইতে যাইতে বৃদ্ধর পরিণত করে, বৃদ্ধর পরিণত হইতে হইতে এক সময় আমি আপনি কবরের খাবার হয়ে যাচ্ছি। কিন্তু আমি আপনি টের পাচ্ছি না, আমার আপনার সময় চলে যাচ্ছে, সময়কে আমরা গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করবেন। আমি আপনাদের সামনে এমন 6টি গুনাহ সম্পর্কে আলোচনা করব যে 6টি গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে অন্যান্য সব গুনাহ থেকে বাঁচা আমার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে। মানুষের জীবনে এমন 6টি গুনাহ রয়েছে যে 6টি গুনাহ থেকে বাঁচতে পারলে অন্যান্য সব গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। সময় কম, অল্প অল্প করে কাজ করে যাচ্ছি। 1 নাম্বার গুনাহ হচ্ছে হারাম খাওয়া থেকে বিরত থাকা, হারাম উপার্জন থেকে বিরত থাকা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ
পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, বান্দা সকল রকম ইবাদত বندگی করার আগে এক নম্বরে তুমি হালাল উপার্জন করো, হালাল খাও। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু তাআলা কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা বলেন, বান্দা সকল রকম ইবাদত বندگی করার আগে তুমি আগে হালাল খাও, তুমি আগে হালাল উপার্জন করো। ইবাদত বندگی আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হালাল খাওয়া। আপনার ইবাদত বندگی আল্লাহ তাআলার দরবারে তখনই কবুল হবে যখন আপনি হালাল খেয়েছেন, হালালের মধ্যে রয়েছেন, হালাল উপার্জন করেন, সুদ থেকে বিরত থাকেন, ঘুষ থেকে বিরত থাকেন। তাহলে ইবাদত বندگی অল্প করলেও এই ইবাদত বندگির কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিলাহু নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাইলো, ওয়া আমিলা ফি সুন্নতি, এবং সুন্নাতের উপর আমল করলো, ওয়া আমিলাহু নাসু বাওয়াইকাহু, যার প্রতিবেশী, যার আত্মীয়স্বজন তার জুলুম থেকে নিরাপদে থাকলো, তার কষ্ট থেকে নিরাপদে থাকলো, ওয়া আমিলাহু নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, তাহলে জান্নাতের আটটি দরজা খুলে যাবে। যে ব্যক্তি হালাল ভাবে খাইলো, হালাল উপার্জন করলো, এরপরে সুন্নতের উপর আমল করলো, এরপরে তার পরিবার পরিজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী তার জুলুম থেকে নিরাপদে থাকলো, তাহলে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে সবাই সুদ খাবে। 100% লোকের মধ্যে 95% লোক সুদ খাবে, সুদের মধ্যে নিমজ্জিত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম ইয়াকুলুনা আর-রিবা ক্বালা মান লাম ইয়াকুল মিনহু ইউসিবুহু মিন গুবারিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে সবাই সুদ খাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই সুদ খাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সবাই সুদ খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাবে না, সে সুদীকরের সাথে, সুদী লোকের সাথে লেনদেন করবে। সুদের যত প্রক্রিয়া আছে সকল প্রক্রিয়ার সাথে সে অন্তর্ভুক্ত থাকবে, সুদী লেনদেনে খুশি থাকবে, সুদী লোকের সাথে চলাফেরা করবে, সুদী লেনদেনে সাক্ষী হবে, এরকম ভাবে সুদী করে দাওয়াত খাবে, সুদীর লেনদেনে খুশি হবে। যত প্রক্রিয়া আছে সকল প্রক্রিয়া সুদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আমাদের সমাজের মধ্যে সুদ এত বেড়ে গিয়েছে, ঘুষ, সুদ। মানুষ সুদকে সুদে মনে করে না, ঘুষকে ঘুষে মনে করে না। আপনি যদি সুদের গুনাহ থেকে, ঘুষের গুনাহ থেকে বাঁচতে পারেন, তাহলে অনেকগুলো গুনাহ থেকে বাঁচা আমার জন্য, আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গরুর গোশত হালাল করেছেন, মানবের গোশত হালাল করেছেন, ছাগলের গোশত হালাল করেছেন, শুয়োরের গোশত হারাম করেছেন, এরকম ভাবে সাপের গোশত হারাম করেছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। আমাদের সমাজের মধ্যে মানুষ যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলো খায়, যেগুলো হালাল করে নাই, হারাম করেছে সুদের, এরকম ভাবে কুকুরের গোশত, শুয়োরের গোশত সেগুলো খাই না। তাহলে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, মানুষ ব্যবসা করে, কিন্তু আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে, মানুষ সুদের মধ্যে রয়েছে। তাহলে যে ব্যক্তি সুদ খাইলো সে কুকুরের গোশত খাইলো, যে ব্যক্তি সুদ খাইলো সে কুকুরের গোশত খাইলো, শুয়োরের গোশত খাইলো। নাউযুবিল্লাহ বলেন। সুদের সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলেন। সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করা। আল্লাহ তাআলা বলতেছে এটা হারাম, নবী বলতেছে এটা হারাম, কিন্তু আমরা হালাল মনে করে খাচ্ছি। কোরআন শরীফের সকল আয়াত যদি আপনি আমল করি, যদি আমরা কোন একটা আয়াতকে আমরা হালাল মনে করি, হালাল মনে করি খেয়ে ফেলাই, তাহলে আমার আপনার ভিতরে ঈমান নাই। প্রকৃত ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যে পুরা 30 পারা কোরআনকে সহিভাবে, মজবুতভাবে বিশ্বাস করে এবং সকল হুকুম আহকাম মেনে চলে, উনি হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। আর যারা
কোরআন থেকে বিমুখ, আল্লাহ তাআলা তাদেরকে মুসলমান ঘোষণা করেন নাই। তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, যারা কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না। তাহলে এক নম্বর গুনাহ হচ্ছে সুদ থেকে বিরত থাকা, হারাম উপার্জন থেকে বিরত থাকা। এগুলো থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, অনেকগুলা গুনাহ থেকে বাঁচা আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। দুই নম্বর গুনাহ হচ্ছে মানুষের জবান দ্বারা বিশেষভাবে দুইটি গুনাহ হয়ে থাকে। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আরেকটা হচ্ছে গীবত করা। মানুষ মিথ্যাকে মিথ্যা মনে করে না, গীবতকে গীবত মনে করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় মিথ্যাকে বলেছে উম্মুল ফুজুর, অর্থাৎ সমস্ত গুনাহের মা। একটা মা থেকে যেমন দুনিয়াতে অনেকগুলো ছেলের সন্তান আসে, তেমনি ভাবে একটা মিথ্যা কথা দিয়ে অনেকগুলো মিথ্যা কথা জন্মায়, অনেকগুলো মিথ্যা কথা আসে। তাহলে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ। দুই নম্বর গুনাহ জবান দ্বারা মানুষের হয় গীবত করা। সাত দোকানে, মসজিদ, মাদ্রাসায় এরকম ভাবে চলাফেরা করার সময় বাড়ির মধ্যে মহিলারা এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে যেভাবে গীবত করে, আফসোস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জানার চেয়ে মারাত্মক। মানুষ জানা করলে কি করে অনুতপ্ত হয় যে অনেক বড় গুনাহ করেছি, জি এটা অনেক বড় গুনাহ, কিন্তু গীবত যে করে একটা বার চিন্তা করে না। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি গীবত করলো সে তার মৃত ভাইয়ের গোশত খাইলো, বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনি আমার আপনার মৃত একজন ভাই মারা গেলে কখনো কি গোশত দিলে খাবো? কখনো খাইবো না। তাহলে গীবত করলেন মানে আপনি মৃত ভাইয়ের গোশত খাইলেন। একজন মানুষ মারা যাওয়ার পরে সমাজের মধ্যে যেভাবে গীবত করে, দুনিয়াতে তো করে, মানুষ মারা যাওয়ার পরে তার সমালোচনা করে, মৃত ব্যক্তির সমালোচনা করা হচ্ছে গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফফু আন মাসাবিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মৃত ব্যক্তিদের সমালোচনা করিও না, পারলে তার ভালো বিষয়গুলো আলোচনা করো, না পারলে চুপ থাকো। তাহলে মৃত ব্যক্তির সমালোচনা আমরা আজকে থেকে করব না। আমি আপনি যদি মৃত ব্যক্তির সমালোচনা করি, আমি আপনি মারা যাওয়ার পরেও আমার আপনার সমালোচনা করার মানুষ তৈরি হয়ে যাবে। তাহলে জবান দ্বারা দুটি গুনাহ, মিথ্যা এবং গীবত। সময় কমের জন্য টাচ করে করে যাচ্ছি। মিথ্যা এবং গীবত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। তিন নম্বর গুনাহ হচ্ছে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। এই গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, অনেকগুলো গুনাহ থেকে বাঁচা আমার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس كبيرا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজেকে ছোট মনে করলো আল্লাহ তাআলা তাকে বড় বানাই দিবে, আর যে ব্যক্তি নিজেকে বড় মনে করলো আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে। আরেকটা হাদিসের মধ্যে, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রাদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযা'আনি ওয়াহিদান মিনহুমা আল-গায়্যিবু ফিন-নার। আল্লাহ তাআলা বলেন বড়ত্ব আমার পোষণ, বড়ত্ব একমাত্র আমি আল্লাহকে মানাই, অহংকার শুধু আমাকে মানাই, অহংকার আমার সাদর, অহংকার আর কাউকে মানাই না। অহংকার শুধু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার আপনার মা বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাফাক পানি দ্বারা দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কয়েকদিন ঘোরাফেরা করে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে যাবেন। এজন্য আমরা কিসের অহংকার করি? টাকার বলে, ক্ষমতার বলে, শরীরের মোটা দাদা, এরকম ভাবে শরীরের সৌন্দর্যের কারণে আমরা অহংকার করি। অহংকার করা যাবে না। যে ব্যক্তি অহংকার করলো, আল্লাহ রাসূল বলতেছে যার দিলে অহংকার, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে যাইতে পারবেন না, বলেন না নাউযুবিল্লাহ। এজন্য অহংকার করা যাবে না। যে ব্যক্তি অহংকার করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পিপিলিকার নেয়, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উঠাইবেন। এরপর মানুষ এই পিপিলিকার নেয় মানুষদেরকে যারা অহংকার করতো তাদেরকে পায়া দ্বারা এমন ভাবে চেপিয়ে মারি ফেলবে, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে অহংকার কত খারাপ জিনিস। 4 নম্বর গুনাহ হচ্ছে গায়রে মাহরাম নারী পুরুষের মিলামেশা থেকে দূরে থাকা। যে সমস্ত মহিলাদেরকে দেখা দেওয়া যাবে না, তাদেরকে দেখা দেওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে দেখা যায় তালতায়, খালতায়, মামতায়, ফুফাতোয় এরকম ভাবে 14 গোষ্ঠীর সবার সাথে মহিলা দেখা যায়, নাউযুবিল্লাহ বলে। তাহলে দেখা দেওয়া যাবে না যাদের সাথে, তাদের সাথে চলাফেরা করা যাবে না। তাদের সাথে আপনি চলাফেরা করলে আপনার জানার গুনাহ হবে। যাদের সাথে শরীয়ত জায়েজ করেছেন তাদের সাথে আপনি দেখা দিবেন, আর যাদের সাথে দেখা দেওয়া হারাম
মহিলাদেরকে পর্দার কথা বলেছেন। এজন্য পর্দা থাকা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো পর্দায় থাকি না, মহিলা মামুনরা পর্দায় চলে না, মনে করে হাত খোলা রাখা যায়, মুখ খোলা রাখা যায়। নাউজুবিল্লাহ, আগের দিনের মহিলারা নাকি এমন ভাবে ঢিলেঢালা বোরকা পরিধান করতো, এমন ভাবে চলাফেরা করতো, এমন ভাবে শর্মের সাথে চলাফেরা করতো রাস্তাঘাটের মধ্যে। আর এখন বর্তমানে টাইট ফিট বোরকা পরে যেভাবে চলাফেরা করে, মনে হয় যেন ঘরের মধ্যে শোকের আছে না, আলমির মধ্যে মাল সাজাই রাখছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদনজরের মাসআলা বুঝানোর জন্য বর্ণনা করতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة فإن لك الأولى وليس لك الآخر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, একবার দৃষ্টি পড়ার সাথে সাথে দৃষ্টি অবনত করো, দ্বিতীয়বার দৃষ্টি দিও না। দ্বিতীয়বার যখন তুমি বেগানার দিকে তাকাইবা, তোমাকে পাকড়াও করা হবে, তোমাকে ধরা হবে। এজন্য এই মাসআলাটা আমরা জেনে নেব। একবার চোখ পড়ার সাথে সাথে বেগানা মহিলার দিকে, বীর নারীর দিকে চোখকে অবনত করে ফেলবেন। দ্বিতীয়বার যখন দৃষ্টি দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কঠিন ধরা দিবেন। 4 নম্বর গুনাহ হচ্ছে জুলুম থেকে বিরত থাকা। যে ব্যক্তি জুলুম থেকে বিরত থাকবে, অনেকগুলো গুনাহ থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়ে যাবে। জুলুম কখন হয়? টাকা পয়সা যখন থাকে মানুষের, টাকা পয়সা বেড়ে যায়, তখন মানুষ জুলুম শুরু করে দেয়। এজন্য জুলুম করা যাবে না। জুলুম থেকে বেঁচে থাকতে হলে আপনি কি করতে হবে? জুলুমের গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে আমার জন্য, আপনার জন্য জান্নাত অবধারিত। আর যদি আপনি জুলুম থেকে না বাঁচতে পারি, তাহলে আমার জন্য, আপনার জন্য কঠিন ধরা আছে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের মান সম্মান ইজ্জত নষ্ট করে, মানুষের আইল কেটে তার জমিন বড় করে। হক দুই প্রকার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আল্লাহ তাআলার হক হচ্ছে নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, হজ করেন, পর্দা করতেছেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর যদি আপনি আল্লাহ তাআলার কাছে আপনি কি করেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আল্লাহ তাআলার হক নষ্ট করেন, তাহলে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বর হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক। একজন ব্যক্তি থেকে আপনি টাকা নিলেন, টাকা দিলেন না, একজন ব্যক্তির মান সম্মানে আঘাত করলেন, একজন ব্যক্তির আপনি জমিন নষ্ট করলেন, একজন ব্যক্তির মিথ্যা তহমত দিলেন, এগুলো হচ্ছে